আমার গাইড এখন টিচারও বন্ধু হয়। আমি রাস্তায় যাচ্ছি, তুমি বলে ও স্যার একটু ফুচকা খাই না, চলুন না। আধুনিক স্টুডেন্ট, তার সাথে মিশলাম, ভালো গল্প করলাম, তাকে মোটিভেট করলাম, বললো না স্যার তো এইভাবে গেছে, এই মিশতে হবে। তারপরে এই না ক্লাসের মধ্যে তিনি অন্য কিছু করবে না, ক্লাসের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করবে, রেসপেক্ট থাকবে, তোমাকে ভালো লার্নার তৈরি হতে হবে। আমি যে কথা বলছি এতক্ষণ এখানে স্যারেরা যেগুলো কথা বলছে সব কিন্তু মোটিভেট কথা, অন্য কোনো কিছু না, বইয়ের ভাষা না, বাস্তব জিনিস। যদি বাস্তব জিনিসটা না প্রয়োগ করতে পারে বইয়ের কথা বলে কোনো লাভ হবে না। আমি যদি আমার বাবার অভাবটা বুঝি, আমার মা নেই, বাবা মায়ের ভূমিকা করেছিল, তাহলে বাবার সেই যদি অভাবটা বুঝি, আমি যদি আমার সন্তানের কাছে বলে থাকি আমার বাবা এই করেছে, আমাকে দেখে আমার সন্তান তৈরি হবে, আমার সন্তান হয়তো কনভেন্টে পড়তো, ওই ছেলেগুলো একটু আলাদা হয়। হয়তো তাকে একদিন আমার ছেলে আমাকে বলেছিল যে বাবা একটা বার্থডে গেছিলাম ফ্রেন্ডের ওখানে, আমাকে বলেছিল বাপ করবে, সে বলতে নো এবার আমার বাবা কোনোদিন স্মোক করে না, আমার জীবনের সবথেকে বড় পাওনা, এইটা মোটিভেট হয়েছে। হবে তাহলে তোমরাও ঠিক সেইভাবে ছেলেদেরকে ভালোবাসো আর বাবা মাকে রেসপেক্ট করবে। বাবা মাকে রেসপেক্ট না করে কোনোদিন সে সাকসেস হতে পারে না। বাবা মা রেসপেক্ট করে, একটু আগে বললো না তুমি এখানে এসেছো, মা দেখো একটা ডিম না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছি। আর অনেক সময় বলি না বাবারা কিপর, না বাবারা কিপর নয়, বাবার পকেটে দুটো পয়সা থাকলে রেখে দেয়, আমার মেয়েটা কালকে স্কুলে যাবে টিফিন দেবো, আমার মেয়েটার ওই জিনিসটা নেই ওটা কিনে দেবো, আমার ছেলেটা কালকে একটা শার্ট পরেছে না কিনে দেবো, না খেয়ে রেখে দেয়। এটা তুমি কার দ্বারা ইন্সপায়ার হলো, বাবা তোমাকে ভালো, তাহলে ওই ভালোবাসা তোমার মধ্যে অবশ্যই আসবে। তাহলে আমি কি বললাম, একজন কিছু দিলে তবে কিছু আসবে, পাওয়া যায়, না দিয়ে কিন্তু পাওয়ার চিন্তা করবে না কোনোদিন না। আমি যদি কাউকে ভালোবাসতে না পারি, আমি বলবো শুধু আমাকে ভালোবাসা দাও। মাদার টেরেসা নোবেল পুরস্কার কেন পেয়েছিলেন? প্রত্যেকটা গলি গলিতে বাচ্চারা ভূমি করে পড়ে আছে, নিজে হাত দিয়ে সরিয়ে সেই বাচ্চাটাকে বুকে নিয়েছিলেন। মাদার টেরেসার লাইফ গুলো পড়বে, বিবেকানন্দ লাইফ পড়বে, এপিজে আব্দুল কালামের লাইফ পড়বে, যত মহাপুরুষের লাইফ গুলো পড়বে তুমি মোটিভেটেড হবে, এমনি তুমি তৈরি হয়ে যাবে। না যদি হয় আমাকে ফোন করে বলবে, পড়বে। আর এখানে যে মানুষগুলো আছে টিচার, একদম রেসপেক্ট সবসময়। এরপর থেকে আমি জানি তোমরা হয়তো বড় সব কিছু, কিন্তু স্যারদের রেসপেক্ট করবে। দিনের প্রথমে যখন তুমি আরেকটা দেখো, এই শিক্ষাঙ্গন এটা আলাদা, এটা মন্দির গির্জা মসজিদের মতো, একে রেসপেক্ট করতে হবে।